আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের সেই ট্রেন ডাকাতির ঘটনাটা যেটার ইনভেস্টিগেট করতে ইন্ডিয়ান অথরিটির 730 দিন সময় লেগে গেছিল। সাথেই সিবিআইকে নাসার থেকে সাহায্য নিতে হয়েছিল এই কেসটার সমাধান করতে। তো চলো আজকের ভিডিওতে জানব ভারতে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্রেন ডাকাতির ঘটনাটা। भारत की सबसे बड़ी ट्रेन डकैती की जिसे देखकर जांच टीम के भी होश उड़ गए। A movie-style heist that took place near Chennai on Monday night. মধ্যপ্রদেশের গুনা জেলার মধ্যে খেজোরাচক নামের একটি গ্রাম আছে। এই গ্রামেই মোহর সিং নামের এই লোকটা, যে আসলেই কুখ্যাত একজন ক্রিমিনাল, সে নিজেরই আত্মীয় এবং বংশের লোকেদের নিয়ে একটা পার্দি গ্যাং চালাতো। এরা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পয়সার জন্য ক্রাইম করত, যেমন সুপারি নিয়ে কাউকে মারা, লোকেদের ভয় দেখানো, এইসব। সাল 2006-এ এই পার্দি গ্যাংয়ের লোকেরা একবার জম্মু কাশ্মীর যায় আর সেখানকার একটি পরিবারের 5 জনকে খুন করে দেয়, যার পর জম্মু পুলিশ দলের সবাইকে গ্রেফতার করে নেয় এবং সবাইকে জেলে ভরে দেওয়া হয়। 10 বছরের মধ্যেই ওরা জেল থেকে বেরিয়ে আসে, যার পর আবারও ওরা মধ্যপ্রদেশে গিয়ে নানা রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে শুরু করে দেয়। পার্দি গ্যাংয়ের ক্রাইম ক্রমাগত বাড়তে থাকায় সেখানকার লোকাল পুলিশ এইবার ওদের তল্লাশি করতে শুরু করে। দলনেতা মোহর সিং যখন এটা জানতে পারে যে পুলিশ তাদেরকে খুঁজছে, তখন মোহর সিং নিজের সাথীদেরকে নিয়ে তামিলনাড়ু পালিয়ে যায়, যাতে ওরা কিছুদিনের জন্য পুলিশের চোখ থেকে বাঁচতে পারে। সেইখানে পৌঁছে মোহর সিং আর তার সাথীরা বেশ কিছু আলাদা আলাদা জায়গায় থাকতে শুরু করে, আর এই প্রত্যেকটা ঠিকানাই রেলওয়ে ট্র্যাকের ধারেই ছিল। এরকমই একদিন মোহর সিংকে তার দলের একজন জানায় যে সালেমের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সমস্ত টাকা সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেসে করে চেন্নাইয়ের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করা হয়। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, ওরা যেখানে থাকে সেখান দিয়েই এই ট্রেনটা পাস করে। মোহর সিং এইবার নিজের সাথীদেরকে নিয়ে একটা প্ল্যান সাজিয়ে ফেলে। পরবর্তী 1 সপ্তাহ ধরে দলের প্রত্যেকটা মেম্বার সেই এগমোর এক্সপ্রেসে উঠে যাতায়াত করে, আর ট্রেনটা কোথা দিয়ে যাচ্ছে, কোথায় সিগন্যালে দাঁড়াচ্ছে, কোন স্টেশনে কতক্ষণ থামছে, এই সমস্ত ইনফরমেশান জোগাড় করে ফেলে। 1 সপ্তাহ এই ট্রেনে ট্রাভেল করার পর তারা এই ট্রেনের রুটটাকে ভালো মতো জেনে নেয় যে ট্রেনটা চিন্নাসালেম থেকে ভিরুদাচালাম যেতে 45 মিনিট সময় নেয়। ট্রেনটা মধ্যরাতে এই জায়গাটা পার করে, যেটা তাদের প্ল্যান অনুসারে একদম সঠিক সময় ছিল। ওদের জন্য আরও একটা ভালো বিষয় ছিল যে চিন্নাসালেম থেকে ট্রেনটা ডিজেল ইঞ্জিন লেগে যায়, কারণ সামনের রেলপথে ইলেকট্রিক ছিল না, যার ফলে ওরা ট্রেনের ছাদে উঠেও প্ল্যান এক্সিকিউট করতে পারত, যেহেতু সেখানে কারেন্ট লাগার কোনো ভয় ছিল না। মোহর সিং সিদ্ধান্ত নেয় যে চিন্নাসালেম থেকে ভিরুদাচালাম যাওয়ার ওই 45 মিনিটের মধ্যেই তারা ওই ট্রেনটাই লুট করবে। এরকমও বলা হয় যে মোহর সিংয়ের একজন তথ্যদাতা ছিল, যেই তাকে ওই 8ই আগস্ট 2016 তারিখটা জানিয়েছিল, যেই দিনই 3টে ব্যাংক থেকে চেন্নাইয়ের রিজার্ভ ব্যাংকে 342 কোটি টাকা ট্রান্সপোর্ট করা হচ্ছিল। মোহর সিংয়ের সেই তথ্যদাতা হয়তো রেলেই কাজ করত, নয়তো যেই 3টে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করা হচ্ছিল সেই ব্যাংকগুলোর মধ্যেই কোনো একটাই কাজ করত। এই 3টে ব্যাংক যারা আরবিআইতে টাকা পাঠাচ্ছিল, এখানে সমস্ত টাকা ছেঁড়া ফাটা এই সব টাকা ছিল, যেগুলো সাধারণ মানুষ ব্যাংকে জমা করে নতুন নোট নিয়ে চলে যেত। এই পুরনো নোটগুলোকে আরবিআই নষ্ট করে দেয় এবং সেই নোটগুলোর ফেস ভ্যালু বরাবর নতুন নোট ছাপায়। সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেসে মোট 19টা বগি ছিল, যেগুলোর মধ্যে প্রথম 2টো বগি ছিল পার্সেল ভ্যান। পুলিশের কথা অনুযায়ী ওই পার্সেল ভ্যানগুলোতেই 226টি বক্সে সমস্ত নগদ টাকাগুলো রাখা হয়েছিল, আর বাকি বগিগুলোতে যাত্রীরা ট্রাভেল করবে। এতগুলো টাকার সিকিউরিটির জন্য আরবিআই 20 জন পুলিশকে ডিউটিতে রেখেছিল, যাতে টাকার কোনো ক্ষতি না হয়। 2016-র 8ই আগস্ট রাত 9:05 অর্থাৎ সঠিক সময়েই সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস সালেম স্টেশন থেকে রওনা দেয়। 1 ঘন্টা পরপরই ওই 10:15 নাগাদ মোহর সিং নিজের 4 জন সাথীকে নিয়ে ট্রেনের ছাদে উঠে সেই বগিগুলোর ওপরে চলে আসে, যার মধ্যেই ওই নোটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তারা নিজেদের সাথে কিছু ব্যাটারি চালিত এবং কিছু ম্যানুয়াল কাটার নিয়ে গেছিল, যেগুলো দিয়েই তারা পার্সেল ভ্যানের ছাদে একটা 2 ফুট চওড়া গর্ত কাটে। এরপর 2 জন পার্সেল ভ্যানের ভিতরে নেমে পড়ে, যেখানেই তাদের সামনে বাক্স ভর্তি টাকা রাখা ছিল।
ওরা দুজন মিলে দুটো বাক্স খোলে, যেগুলোর নাম্বার ছিল 16 এবং 20। 20 নম্বর বাক্সে 80,500 টাকার নোট রাখা ছিল, অর্থাৎ 4 কোটি টাকা ছিল সেই বাক্সটায়। আর 16 নম্বর বাক্স থেকেও 35,500 টাকার নোট ওরা চুরি করেছিল, অর্থাৎ 1,75,00,000 টাকা। এই মোট 5,75,00,000 টাকা ওরা 6টা লুঙ্গিতে মুড়ে ফেলে। ওরা এরপর এক একটা করে টাকায় মোড়া লুঙ্গিগুলোকে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকা ওদের সাথীদেরকে ধরিয়ে দেয়, আর বিরুদাচালাম স্টেশনের আগে থাকা একটা ওভারব্রিজ আসার অপেক্ষা করতে থাকে। বিরুদাচালাম স্টেশনের আগের রেলপথে একটা ব্রিজ আসে, যেখানকার লাইনে অনেকখানি বেন্ড থাকার কারণে ট্রেনের গতি অনেকটা কমিয়ে দিতে হয়। মোহর সিং এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছিল, সেই জন্য সে নিজের 3 জন সাথীকে আগে থেকেই সেখানে দাঁড় করিয়ে রেখেছিল। বেন্ডে যখন ট্রেনের গতি কমানো হয়, মোহর সিং তখন লুঙ্গির পুটলিগুলোকে এক একটা করে নিচে ফেলতে লাগে, যার পর সবকটা পুটলিকে একটা গাড়িতে ভরে নিয়ে নিজের সাথীদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মোহর সিং এত স্মুথলি এই ডাকাতিটা করে বেরিয়ে যায় যে নাই ট্রেনে থাকা কোনো যাত্রী এটা টের পেয়েছিল, আর নাই তারা ওই পার্সেল ভ্যানে থাকা 20 জন সিকিউরিটি গার্ডের নজরে পড়েছিল। পরদিন অর্থাৎ 9ই আগস্ট ভোর 4টে নাগাদ সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস চেন্নাই পৌঁছয়, যার পর যাত্রীরা নেমে গেলে ট্রেনটিকে ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এইবার বেলা 11টার সময় যখন আরবিআই আধিকারিকরা পার্সেল ভ্যানটি খোলার জন্য আসে, তখন তারা সেই পার্সেল ভ্যানের ভিতরের অবস্থা দেখে মারাত্মক চমকে যায়। তারা দেখে ভিতরের এদিক সেদিকে নোট ছড়িয়ে রয়েছে, বগির ছাদে একটা 2 ফুট চওড়া গর্ত কাটা রয়েছে। 20 জন পুলিশের কাছে এইসবের কোনো উত্তর ছিল না, তারাও বুঝতে পারছে না যে এইসব কখন আর কীভাবেই বা ঘটেছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ তখনই ঘটনাস্থলে পৌঁছয় আর সরকারি রেলওয়ে পুলিশে অভিযোগ দায়ের করে। এরপরই জিআরপি ইনভেস্টিগেশন শুরু করে, তবে তারাও তেমন কিছু প্রমাণ খুঁজে পাচ্ছিল না, সেই জন্য আরবিআই তখন এই কেসটার দায়িত্ব দেয় সিবিআইকে। বেশ কিছু মাস খোঁজাখুঁজি করার পর, সাথেই 2000 লোককে জিজ্ঞাসাবাদ করার পরেও সিবিআই তেমন কোনো প্রমাণ খুঁজে পায়নি, কারণ চুরি হওয়া নোটগুলোর কোনো সিরিয়াল নম্বরের কোনো রেকর্ড ছিল না। ফরেন্সিক দল পার্সেল ভ্যানের মধ্যে 4টে ফিঙ্গারপ্রিন্ট এবং কিছু ব্লাড স্যাম্পেল পেয়েছিল ঠিকই, তবে এগুলো ম্যাচ করার জন্য সিবিআইয়ের কাছে সন্দেহভাজন কোনো ব্যক্তি ছিল না। ওদিকে পার্দি গ্যাংয়ের লোকেরা এইরকম লুট করার কারণে খুব আনন্দে ছিল, তবে তাদের এই আনন্দটা খুব একটা বেশি দিন টিকত না। 2016 সালের 8ই আগস্ট এই ডাকাতিটা করা হয়েছিল, যার 3 মাসের মাথাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির ঘোষণা করে দেয়, যার ফলে 500 টাকা এবং 1000 টাকার নোট সারা দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর পার্দি গ্যাং যে নোটগুলো চুরি করেছিল সেগুলো সেই 500 টাকারই নোট ছিল। চুরি করা টাকাগুলো পার্দি গ্যাংয়ের লোকেরা পুরোটা খরচ করতে পারেনি। নোটবন্দির পর ওদের কাছে প্রায় 2 কোটি টাকার মতন পড়েছিল, যেগুলো আর কোনো কাজে লাগতো না। সেই জন্য মোহর সিং সেই 2 কোটি টাকা আগুনে পুড়িয়ে দেয় আর নিজের সাথীদেরকে নিয়ে আবারও মধ্যপ্রদেশে ফিরে যায়। চুরির ঘটনার 2 বছর পর সিবিআই সিদ্ধান্ত নেয় যে তাদেরকে নাসার থেকে সাহায্য নিতে হবে, যাতে স্যাটেলাইট ইমেজের সাহায্যে যথাযথ সেই জায়গাটার লোকেশন পাওয়া যায় যেখান থেকেই ডাকাতিটা করা হয়েছিল। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাসার সাথে যোগাযোগ করে স্যাটেলাইট ইমেজ সিবিআইকে পাঠায়, যেই ছবিতে সেই ব্রিজটার লোকেশন পাওয়া যায় যেখান থেকেই মোহর সিং আরও লোকেরা ট্রেন ডাকাতি করে পালিয়ে গেছিল। সিবিআই এরপর এলাকার সমস্ত কল রেকর্ডসগুলোকে ট্র্যাক করে, আর 11টা সন্দেহজনক কল তারা আলাদা করে বেছে নেয়। এই 11টা কল রেকর্ডসের সাহায্যে তামিলনাড়ু পুলিশ আর সিবিআই মধ্যপ্রদেশ পৌঁছয়। 730টা দিন তল্লাশি করার পর ফাইনালি 12ই অক্টোবর 2018-তে মধ্যপ্রদেশের রতলাম থেকে দীনেশ পার্দি এবং রোহন পার্দিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারা দুজন স্বীকার করে যে তারাই অর্থাৎ তাদেরই পার্দি গ্যাং ওই ট্রেনে লুট করেছিল। অক্টোবরের শেষেই সিবিআই মোহর সিংয়ের সাথে ঋষি পার্দি, কৃষ্ণা, মহেশ পার্দি এবং ব্রিজমোহন সহ আরও 5 জনকে গ্রেফতার করে। সিবিআই পার্দি গ্যাংয়ের সবাইকেই গ্রেফতার করে নিয়েছিল, যার পর ওদের মধ্যে 4 জনকে গুনার সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং মোহর সিংকে মধ্যপ্রদেশের অশোকনগরের জেলেই রাখা হয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তাহলে একটা করে লাইক করতে ভুলো না।
কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। সাথেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না।